রাতের আধারে রাস্তা খুঁড়ে তার চুরি করা বেপরোয়া এসব চক্রের সদস্য কারা, আর কিভাবেই বা তারা জানতে পারে মাটির নিচে কোথা দিয়ে কিভাবে তার গিয়েছে ডেস্কোর। একটি ট্রাকে তারগুলো লোড দিতে দেখা যায় দুষ্কৃতকারীদের। টহল টিমকে উদ্দেশ্য করে সেই চোরদের বলতেও শোনা যায় ডেস্কোর ঊর্ধ্বতনদের সঙ্গে সব কথা নাকি হয়ে আছে তাদের। সেটা তার সাথে বুঝবে আমি আমার কেবল কেটে নাকি নিয়ে যাচ্ছে গাড়িতে করে। ইসমাইলকে বলো চলে আসতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ইসমাইলকে বলো চলে আসতে, আর ইসমাইলের বলো আজকে ওর ওর নাকি ডিউটি আছে, ডিউটি থাক আর যাই থাক এক্সেনের সাথে কথা বলে জি স্যার। আমার সাথে দেখা করবে অফিসে। তো আমি উত্তরা কন্ট্রোল রুম থেকে বলছি। হ্যাঁ, কে নাম কি? সার্ভিস ইঞ্জিনিয়ার ইমরান হোসেন। হ্যাঁ, কি হয়েছে ওখানে? স্যার আমাকে ইয়ে থেকে ওই যে আমাদের গ্যাংয়ে কল দিল আর কি, ওখানে কেবল কেটে নাকি নিয়ে যাচ্ছে গাড়িতে করে। কাদের কেবল? ইসে লাইভ কেবল? লাইভ কেবল না, এটা সম্ভবত ডেড কেবলও হবে স্যার। ডেড কেবল হতে পারে স্যার, আমি তো ওখানে যাই না, গ্যাংয়ের লোক কল দিয়ে জানাইলো আর কি, পরে আমি গ্যাং ইসমাইল জি স্যার। ইসমাইলকে বলো চলে আসতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। ইসমাইলকে বলো চলে আসতে, আর ইসমাইলের বলো আজকে ওর ওর নাকি ডিউটি আছে, ডিউটি থাক আর যাই থাক এক্সেনের সাথে কথা বলে জি স্যার। আমার সাথে দেখা করবে অফিসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে? জি স্যার ঠিক আছে। আর তোমার নামটা কি? ইমরান হোসেন। ইমরান হোসেন স্যার। ইমরান হোসেন, জি। ঠিক আছে। ওকে বলো এটা হচ্ছে ডেড কেবল। ওই ফোন দিছিল হচ্ছে বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিচার গুলশানের। জি জি। উনি আমাকে ফোন দিয়ে এখন এই ঝামেলাগুলো করতেছে ইয়েরা, ওই যে কি বলে যে ঠিকাদারের লোকজন। জি। একবার উত্তর খান, একবার দক্ষিণ খান, একবার উত্তরা, এইগুলো ঝামেলা করে কেন ওদের সাথে? স্যার এই বিষয়ে এগুলো কি ডেস্কোর কেবল? এখানে ডেড কেবল অনেক পুরনো করে এটা নিয়ে কথা হয়েছে তো অনেকের সাথে, ওরা তো কথা বলে ইয়ে করতেছে। ওই একজন যাচ্ছে টাকা নিচ্ছে ওদের কাছ থেকে। আচ্ছা স্যার, সে বিষয়ে তো আমরা টাকা কত দরকার ওদের আমি দেখতেছি। না স্যার, আমাদের গ্যাং তো এখানে আমাদের উত্তরা পূর্বের গ্যাংটা ওখানে সম্পৃক্ত না। যদিও আমি সকালে আমি একটা অভিযোগ পাইছি তো ওখান থেকে, পরে আমি আমাদের উত্তরা পূর্বের গ্যাংটাকে যেহেতু কাছে আছে বললাম যে আপনি একটু জান এখানে কি হচ্ছে একটু জানান। অভিযোগটা কি দিছে? ওই দিকের একটা নাম্বার থেকে ওখানটা অভিযোগটা দিছে হচ্ছে ইসমাইল দিয়েছে। না না স্যার, ইসমাইল না, ইসমাইলকে স্যার আমি পাঠাইছি এখান থেকে কমপ্লেনকে বলে। ইসমাইলকে চলে আসতে বলো। আচ্ছা স্যার আমি বলতেছি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। অনুসন্ধান বলছে সন্দেহভাজন এই কর্মকর্তার নাম সাজেদুল করিম। ডেস্কোর প্রশাসন শাখার ডিজিএম তিনি। এটা তো আপনার কণ্ঠ না? জি, এটা আমার কণ্ঠ। আপনি আপনার লোকদের যখন চলে আসতে বললেন, তারা চলে আসলো, তারপরে কিন্তু সেই তারটা তাকে করে নিয়ে গেল। এটা প্রসিডিউর অনুযায়ী কি আপনার ডিরেকশনটা তাহলে ঠিক ছিল নাকি আপনি? না ঠিক ছিল না, তারটা তাদের নিয়ে যাওয়ার কথা না। বা তারা তো তখন বলবে যে আমরা তারটা ঠেকাচ্ছি, তার যে তুলছে সেটা কিন্তু বলেনি বা আমিও জানি না। প্রথম ক্যাবেল উঠছে 2 তারিখে, কিন্তু 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কেন সংশ্লিষ্ট অফিস জানলো না, গ্যাংরা কেন জানালো না, এটাই আমার প্রশ্ন। অকপটে স্বীকার করে নিলেন সেদিন ফোন দিয়ে টিমকে সরে আসতে বলেছিলেন তিনি। তবে তার চুরি করার বিষয়টি নাকি তিনি জানতেন না, আর এসব চুরির দায় দিয়ে দিলেন মাঠ পর্যায়ের কর্মীদের ওপর। আমি যাই উপস্থিত, ওখানে দেখি ওরা গাড়ির মধ্যে বেকু দিয়ে তার টান দিয়ে কেবল বের করে মাটির নিচ থেকে, আবার লেবাররা ট্রাক লোড দেয়। ট্রাক সহ বেকু এবং কেবল উপস্থিত, ওই সব কিছুই পাইছিলাম আমি। ইসমাইল যদি টাকা খাওয়ার জন্য গাড়ি আটকায়, তাহলে তো ওনারা আমার টাকা ইনভেস্ট দিছিল, অফার করছিলাম তো নাই। ওই গাড়িটা আপনি শেল্টার দিয়ে বিক্রি করান, আপনিই আটকাইছেন। ডেস্কো অফিসাররা তো ফোন দিয়ে ওই গাড়ি ছাড়ানোর কোনো যুক্তি আমার মনে হয় না আছে। আরও আমার সাপোর্ট দিত যে গাড়ি ধরছো ভালো কথা, তুমি গাড়ি আটকাও, অফিসে আনো, যা সাপোর্ট লাগে আমরা দিচ্ছি। এখানে গাড়ি ছাড়ার তো প্রশ্ন আসতো না। যেহেতু গাড়ি ছাড়ার বা গাড়িটা ছেড়ে চলে আসতে হবে বা ধরছি আমাদের এইটাও অপরাধ, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে নির্দিষ্ট যারা ছাড়াইছে তারা দোষী।